এখানে একটা বিষয় লক্ষ্য করো, ঘি ভাত, ঘর জামাই, সিঁদুর কৌটো, সিংহাসন, এগুলো হচ্ছে সমাস। এই সমাসগুলোর ব্যাস বাক্যটি কীরকম হবে? ঘি ভাত, ঘি ও ভাত, ঘি ভাত, এরকম হবে কি? ঘি এবং ভাত, ঘি ভাত একসাথে বলা যাবে কি? হবে না মনে হচ্ছে। ঘিয়ের জন্য ভাত হবে না, তাহলে কি কি হতে পারে? ঘি ভাত অ্যাকচুয়ালি ঘি মেশানো ভাত, ঘি মেশানো ভাত। ঘর জামাই, ঘরে থাকা জামাই। সিঁদুর কৌটো, সিংহাসন। বিষয়টা দেখো, গুলিয়ে ফেললে হবে না, গুলিয়ে ফেললে হবে না। ঘি ভাত, ঘি মেশানো ভাত, একদম পারফেক্ট। ঘর জামাই। সিঁদুর কৌটো, সিঁদুর রাখিবার কৌটো, সিঁদুর কৌটো। সিংহাসন, সিংহের ছবি আঁকা আসন, সিংহাসন। ঠিক আছে, এটা তোমরা যদি আবার গুলিয়ে ফেলো, ঘরের মতো জামাই বা ঘিয়ের মতো ভাত, এইরকম করলে কিন্তু হবে না, তাহলে তোমাদের সব গুলিয়ে যাবে। পারফেক্ট ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এর অর্থটা বুঝে, এটা একটু কমন সেন্স লাগবে, সেই জন্য একটু কমন সেন্স লাগবে, কিচ্ছু নয়, শুধু একটুখানি বুঝে নিতে পারলেই হবে। প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে সমাস নিয়ে আলোচনা করছি, বেশ কয়েকদিন ধরে আলোচনা। 27। এই সমাসটা অনেকের কাছেই খুব গোলমেলে লাগে এবং বিরক্তিকর একটা জিনিস লাগে, শিখতে পারে না বা শেখার ইচ্ছাও নেই। সমাস শিখতে নাকি 6 মাস লাগে। যদি তোমরা শিখতে চাও, কিচ্ছু ব্যাপার নয়, শুধু বোঝার ক্ষেত্রে হয়, না বোঝার কিচ্ছু নেই। অঙ্ক ইংরাজির মতো বিষয় নয় যে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো, ঘি ভাত, ঘি ও ভাত বা ঘি দিয়ে ভাত এরকম ভয় নয়, ঘি মেশানো ভাত। ঘর জামাই মানে হচ্ছে যে ঘরে চিরকাল ঘরে থাকা জামাই, সেটাকেই বলা হচ্ছে ঘর জামাই। চিরকাল লিখলেও হবে। সিঁদুর কৌটো, সিঁদুর রাখিবার কৌটো, সিঁদুর কৌটো। আর এটা হচ্ছে সিংহাসন, সিংহ খচিত আসন। ক্লিয়ার? এই যে সমাজটা, এখান থেকে এই যে ঘি ভাত হলো, ঘি মেশানো ভাত থেকে এইটা হলো, তাহলে এই যে মেশানো একটা পদ বা একটা শব্দ, ঘরে থাকা জামাই, এই থাকা একটা পদ, রাখিবার একটা পদ, ছবি আঁকা একটা পদ। কোথায় আছে? মাঝখানে আছে। মাঝখানে না থাকলেও চলবে, কিন্তু সমাসের অর্থটাকে বোঝানোর জন্য যে পদগুলো এক্সট্রা ব্যবহার করা হয়, সেইগুলো মাঝখান থেকে উঠে যাবে। ঘি আর ভাত, তাহলে ঘি মেশানো ভাত, এই মেশানোটা উঠে গেল, পদটা উঠে গেল, থাকাটা উঠে গেল। সিঁদুর রাখিবার কৌটো, রাখিবারটা উঠে গেল। সিংহের ছবি আঁকা আসন, ছবি আঁকা উঠে গেল, তাহলে সিংহাসন একসাথে করলে হয়। এই যে মাঝখান থেকে পদগুলো উঠে যাওয়ার যে রীতি, সেই রীতিটাকেই বলা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারা। মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। এইটা, এর মধ্যে আর কিছু নেই, বিশেষ কিছু ভাববারও নেই, শুধু একটু বোঝার ক্ষমতা চাই, একটু, বেশি নয়। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। যদি না বুঝতে পারো কমেন্টে কিন্তু জানিও। আর পুজোর সময় কি অবশ্যই অনেকেরই থাকে, তাহলে ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কে গিয়ে কিছু প্রোডাক্ট আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, আবার নাও পারো। লিঙ্ক, ভিডিওর, সমাসের ভিডিওরও লিঙ্ক দেব, এবং ই পাঠশালা ফেসবুক পেজের একটা লিঙ্ক থাকবে। আমাদেরই ফেসবুক পেজ ফলো করলে পারে তোমাদের নামটা ঘোষণা করা হবে। চলো, তাহলে মধ্যপদ লোপী, এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। মাঝখান থেকে কিছু পদ, কি পদ? যেই পদগুলো দিয়ে এই সমাসের অর্থটাকে ব্যাখ্যা করা হয়, সেই পদগুলো উঠে যাবে, সেই ধারায় সমাস হবে। ক্লিয়ার? চলো, আজকের মতো এই পর্যন্তই। ছোট্ট ছোট্ট করে শেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। বেশি করে শিখে ফেললে পারে মাথায় ধরবেও না, আর ডিলিট হয়ে যাবে। ছোট্ট করে শেখো এবং এটা বুঝে নিও। ছোট্ট করে শেখো এবং এটা বোঝবার চেষ্টা করো, এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। বিভিন্ন রিলেটিভ বই, রেফারেন্স বই যদি পাও ভালো, আর তোমাদের যে টেস্ট পেপার দেবে সেইগুলো থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। চলো, আজকের পর্যন্ত এই পর্যন্ত। আজকের